কিয়ামত পর্যন্ত আপনার কবরের মধ্যে আপনার শুয়া শুয়া তার নামায় আমলের মধ্যে আপনার সওয়াব লিখে হইব। যার কারণে আপনার আমার ভবিষ্যৎ প্রজন্ম বাচ্চাদের আছে এরা সেবা শুশ্রূষা করা আপনার আমার লাগে দরকার না দরকার নাই পঞ্চায়েত যথেষ্ট দরকার। এইসব বাচ্চারা উপযুক্ত উম্মত বানাইতা। আপনি জাগতিক শিক্ষায় মুসলমান আজকে ভুল বুঝছো যে আমার বাচ্চা খাইতে গিলা চাকরির ব্যবস্থা কোন সার্টিফিকেট হইব কানুন দরস্ত আপনার আগে আপনার মুসলমান আপনার পর মুসলমান সবচেয়ে প্রথমের মূল আপনার কইলকে আপনার পরম্পরা মুসলমান ভুল বুঝছো এটা। তোমার বাচ্চারে একজন উম্মত বানাও, নবীজির সুষ্ঠ নবীজির ফর্মুলাওয়ালা, নবীজির সুন্নাত জমিনের মধ্যে আপনার আমল করনেওয়ালা, নবীজির সুন্নতর হাজ করনেওয়ালা একজন মানুষ তোমার বাচ্চারে বানাও। রিজিকের জমিনের মধ্যে আপনার কোনো অভাব নাই। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। রিজিকের জিম্মাদার তো আল্লাহ। আল্লাহ বলেন আমি যারে যতটুকু চাই তারে দেই, কেউর বান্দা আপনার অনুমান আপনার করতে পারে না, আপনার তার রিজিক আপনার দিয়ে দেই। যদি তুমি জাগতিক শিক্ষা প্রয়োজন, জাগতিক শিক্ষক ছাড়া আপনার এক জাতি স্ট্যান্ড হওয়া, এক জাতি উন্নত হওয়া তথা এক ফ্যামিলি একজন মানুষ প্রতিষ্ঠিত হওয়া কোনো সময় আপনার সম্ভব নয়। কিন্তু ইয়াদ রাখো জাগতিক শিক্ষা তুমি তোমার ছেলে তোমার মেয়ে আপনার শিক্ষিত আপনার করতে পারো, কিন্তু তার সাথে যদি তোমার বাচ্চার কাছে ধর্মীয় শিক্ষা যদি না থাকে তাহলে এই বাচ্চা আপনার মানুষ হতে নাই। এই বাচ্চা থেকে তুমি বাপ হিসাবে দাম কখনো আপনার হইতে নাই, তুমি মা হিসাবে বড় ভাই হিসাবে আপনার কেউরে আপনার তার সাথে থাকতে নাই, এই মেয়েরও আপনার কেউরে আপনার সাথে থাকতে নাই। যার কারণে নবীজির এই ফর্মুলা ওই পবিত্র ইসলাম ধর্মের মধ্যে আমরা সীমাবদ্ধ নাই। প্রত্যেকটা জাতিকে আজকে কন্ট্রোল করার একমাত্র একই আপনার উপায় হইল গিয়া তার ধর্মীয় শিক্ষায় আপনার তারে আপনার শিক্ষিত আপনার করা, তার ধর্মীয় শিক্ষায় আপনার একজন মানুষ আপনার করা। আজকে মুসলমান তুমি যত বড় আপনার ব্যবসায়ী হয়ে যাও না এসার আজানের সময় এই পবিত্র ইসলাম আর মুসলমানি আপনার যা পর্যন্ত আপনার ষড়যন্ত্র আপনার চলে, এই ষড়যন্ত্র মোকামকে এই দৌড়া তুমি যত বড় আপনার ব্যবসায়ী আপনার হয়ে যাও না কেন, তুমি এসার আজানের সময় তো আপনার বাজার আপনার থাকার কথা নাই, ফজরের আজানের সময় তুমি আপনার বিছানা থাকার কথা নাই, তুমি আপনার মসজিদের মধ্যে আপনার হাজির হয়ে যাওয়ার কথা। আজকে তুমি তো আপনার বেগা হয়ে গেলাম। যার কারণে দোস্ত বলার বুজুর্গ বল আমরা যেটা বুঝছি জাগতিক শিক্ষা দিকে অত খেয়াল করলাম, আর আমার ছেলে আমার মেয়ে কোরআন শরীফ আপনার তিলাওয়াত করতে পারে না 365 দিনে এক বছর, যদি সে বাই চান্স 2-3 বছরে 5 বছরে কোন জায়গা তো আলহামদুলিল্লাহ আছে 30-35 বছর 10-12 বছরে ইমাম সাহেব আপনার কাজ আপনার করে দিয়েছে 365 দিনে এক বছর যদি সে ওই একটা কায়দা পড়তে 2-2.5 থেকে 3 মাসে আপনার পড়া যায়। একটা বাচ্চা যদি সে জবানি পড়তে 2-3 মাসে আপনার পড়া যায়, যদি সে একটা বাচ্চা 1 বছর আপনার জবানি আপনার পড়া যদি আপনার পড়ে 1 বছর একটা কায়দা যদি একটা বাচ্চা পড়ে 2 বছর সিগারা আগান পড়তে আপনার রিডিং আপনার শেখার লাগিয়া নাজিরা শেখার লাগিয়া 15 দিন আপনার হয় একটা বাচ্চা আরো 1 বছর যদি সে পড়ে 4 বছরে পরিপূর্ণ একটা আপনার কোরআন শরীফ আপনার তিলাওয়াত আপনার জানলে বলে একটা বাচ্চা আপনার হয়ে যায়, চারে আপনার ছেলেও আপনার যায় আপনার মেয়েও আপনি 365 বছর 12 মাসে আপনার 1 বছর 12 মাস আমরা মসজিদের মধ্যে আপনার ইমাম সাহেব টিফিনের লাইন ধরে টিফিন দেয়, এরপরে আপনার বেতন আপনার দেয়, আপনার বাচ্চা আপনার কোরআন শরীফ কিতাব লিখে আপনার তিলাওয়াত জানতো না, ইমাম সাহেব কখনো দায়ী নয়, আপনি দায়ী, আপনার বাচ্চারা যেভাবে আপনার চালানোর কথা এইভাবে আপনার চালাইতে আপনার পারতেন না। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শরীফের জায়গায় জায়গায় কিছু সূরা আপনার উল্লেখ করে নবীজি ফরমাইতা যে আমার অন্তরে তার আমার প্রত্যেক উম্মতের সিনার মধ্যে আপনার কোরআন শরীফের বহু সূরা থাকতো, বহু সূরা থাকতো। আজকে নবীজির এত প্রাধান্য আপনার নবীজি আপনার দিতা, কিন্তু আখিরে আফসোস তোমার বাচ্চা 5টা হইলে 3টা হইলে একটাই কোরআন শরীফ আপনার তিলাওয়াত আপনার পড়া জানে না। তুমি জানো না ঠিক আছে তোমার এক সময় শেষ হয়ে গেছে, অন্তত ওকে তোমার আওলাদ যারা তোমার শরীরের মাংসের এক টুকরা, তুমি তোমার মাংসের টুকরাটা তোমার শরীরের তোমার বলে তুমি কিতাব লাগে আপনার হেফাজত করো না, যে বাচ্চারে আপনার একটা বাচ্চা আপনার তিলাওয়াত আপনার জানে না, যার কারণে বাচ্চারা যথেষ্ট আপনার মেহনত করো। ইমাম সাহেবের উপরে আপনার ছাড়িয়ে দিলে তা আপনার হইতো না, এই বাচ্চারে অন্তত ওকে মাগরিবের উপরে আধা ঘন্টা সময় আপনি এই বাচ্চার উপরে আপনার মেহনত করতে
কথা কায়দা পড়লে এই বাচ্চারা তো আসল নিয়ম হইলো আপনি বক্কর মধ্যে শিখি সিনাইয়া ইমাম সাহেব রাওলা বলতা লামসাম ইমাম সাহেব রাওলা বললাম আর নিজে নামাজ পড়িয়া না তিলাওয়াত নাই পালা মাথা পর্যন্ত নাই বাড়িতে ওর বিশ্বাস করা নাই সরকার দাম দেবে না খালি গালাগালি সালাম কালাম নাই এখন ক্ষমা হতেই বাচ্চা ইমাম সাহেবের সামনে আইলো আই আগে আপনার কলিমা চাইলো না করা আপনার সম্ভব নেই আর বাদে আপনার ইমাম সাহেব আপনার দোষাদোষি বটায় এই ধরনের ভুল পরামত ভুল অপবাদ দেওয়া বাদ দিয়া নিজে সতর্ক নিজে নামাজিও নিজে বাচ্চার চলে চেষ্টা করো এই বাচ্চা আপনার কোরআন শরীফ তিলাওয়াত করনে वाला হইবো আর এই বাচ্চা যে সময় আপনার কোরআন শরীফ আপনার তিলাওয়াত করনে वाला যে সময় আপনার হয়ে যাইবো গিয়া হাশরের ময়দানে তুমি প্রতিদিন পাইবে দুনিয়ার মধ্যে যে জায়গার মধ্যে আপনার এই বাচ্চা দেখো মা ভাষণ থাকবো এই বাচ্চা দ্বারা তুমি উপকৃত হইবে এই বাচ্চা দ্বারা তুমি আপনার লাভ মানে হইবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা